শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালাইছে তখন নরেন্দ্র মোদী স্বয়ং ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিল, সেই কিছু করতে পারে নাই। একটা নির্বাচনে জেতার জন্য নির্বাচনের আগে 2 লক্ষ ভোটারকে ক্যান্সেল করতে হয়। অপরচুনিস্ট, তার যে অপরচুনিটি আছে তার আসন থেকে তার নিজস্ব ভোটার দেখেন, তারা মুসলমান প্রায় 2 লক্ষ মানুষদেরকে নির্বাচন ক্যান্সেল করছে। তো একটা মানুষের জেতার জন্য যদি 2 লক্ষ ভোটারকে ক্যান্সেল করে ধর্মীয় আবেগে জয়লাভ করতে হয়, এরকম ধ্বজভঙ্গ একটা মুখ্যমন্ত্রীর কথায় আমরা বাংলাদেশে এটার কোনো প্রতিক্রিয়া, তাও আবার শাপলা চত্বর পবিত্র স্থানে করবো, এটাই আমার রুচিতে বাড়তেছে। শুভেন্দুকে মানসিকভাবে তার ইন্ডিয়ার মানুষের যেমন মনে হয় আমারও তেমন মনে হয়। শুভেন্দু সে কেমন, সে তার এলাকায় জিজ্ঞেস করুন। বাংলাদেশ তো অনেক দূরে, সে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। তার যে মানে সে আসলে সে বলে নেই বাংলাদেশ ওবায়দুল কাদের, ভারতের শুভেন্দু, আরও কিছু ব্যক্তি আছে যা পৃথিবীতে রাজনৈতিক ময়দানে একটু আনন্দ না দিলে হয় না, সে তেমনই একজন ব্যক্তি। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি 24 আন্দোলনে সে হেলিকপ্টারতে পালাইছে, তখন শেখ হাসিনার সবচেয়ে বড় সাহায্যকারী স্বয়ং মোদি, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী ছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালাইছে তখন নরেন্দ্র মোদী স্বয়ং ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিল, সেই কিছু করতে পারে নাই। কোন জায়গায় কোন শুভেন্দু এসে আমাদের দেশের ভিতর তার জয় প্রভাব পড়ার কোনো সুযোগ হয় না। বরং ছাত্রলীগের যারা ইন্ডিয়া পলাতক ছিল তারা অনেক দিন পিতৃহীনতায় ভুগতেছিল, তারা তাদের নতুন একজন পিতা পেল, তাদের প্রতি একটা শুভকামনা জানাতে পারে।